আসসালামু আলাইকুম, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যে যে সাবস্ক্রাইব করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। বেল আইকনটা দাবিয়ে নেবেন, নোটিফিকেশানটা আপনার মোবাইলে চলে যাবে। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই। ভিডিওটা ভালো লাগানোর চেষ্টা করছি, যাতে ভালো লাগে। একটু সৌন্দর্য আনার চেষ্টা করছি। মনোযোগ দিয়ে দেখবেন, শেষ অবধি দেখবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কিছু ভুল করলেও কমেন্ট করবেন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আর কিছুই না, এই তো এখানে বাম্বু ট্রিটা একটু আপনাদেরকে দেখানো সৌন্দর্য, মানে প্রকৃতির একটা সৌন্দর্য, একটা সকাল সকাল মর্নিং গুড করার একটা ই আর কিছুই না। হ্যাঁ, একটু ভালো লাগলে একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, একটু সাপোর্ট করবেন। আর আর কি বলবো, আর কিছু বলার নেই, এইটুকুই। এই তো এখানে গাছগুলো রেখে দিয়েছি এই ডাইনিংয়ের সানসাইডটাতে, এখানে করে সোফার পেছনে পেছনে ব্যাকে। এই তো এখানে কটা গাছ আছে, এখানে 5টা গাছ আছে। একটা ফুলের, বাদ বাকি সব ইনডোর প্ল্যান্ট। হ্যাঁ, বেশ ভালো লাগছে। দেখুন গোড়ায় গোড়ায় আমি না রঙিন রঙিন পাথর দিয়ে দিয়েছি। হাজব্যান্ড নিয়ে এসেছিলো ওই গাছগুলো আনার সময়, দিয়ে ওই গাছগুলো লাগিয়ে রেখেছিল। দিয়ে আমি জল দিয়ে রেখেছিলাম একদিন, দিয়ে জলটা বসেছে, দিয়ে পাথরগুলো দিয়ে দিয়েছি। পাথরগুলো কি সুন্দর লাগছে না, রঙিন রঙিন। কাজগুলো করতেও যদি এত রঙিন লাগতো তাহলে খুব ভালোই লাগতো। তো কাজ করতে হয় একটা সংসারে, আবার ভিডিও করছি ছোট বাচ্চা নিয়ে, খুব চাপ। কিন্তু সেই চাপের মূল্য খুব কম, আপনারা বুঝতে পারছেন তো। এই তো ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। ব্রেকফাস্টে ডিম হচ্ছে, 3টে ডিম সিদ্ধ হচ্ছে, দেশি মুরগির ডিম সিদ্ধ হচ্ছে। হ্যাঁ, এখন শীত তো, খুব প্রোটিন দরকার। এই তো এখানে গত রাতের একটু ভাত ছিল, মানে আমার ছেলে রাতে ভাত খায়, তো আমার ছেলের জন্য রান্না করেছিলাম। আমার ছেলে তো 2 বছরের ছেলে, 2 বছর 2 মাস হলো। তো কোন কটা ভাত খাবে আপনারা তো ভেবেই নিয়েছেন। তো একটু বেশি চালটা দেওয়া হয়ে গেছিলো, তো ডিনারে রুটি হয়েছিল, কিন্তু ভাতটা আমার ছেলের জন্য করেছিলাম, তো সেই ভাতটা আছে। এবার আমি কি করব, এখন না একটু ভাতটাকে ফ্রাই করে নেব, মানে সকালের ব্রেকফাস্টটা যেন এটাতেই হয়ে যায়। আর ডিম সেদ্ধর সাথে 1 কাপ চা খেয়ে নিয়েছি, আর ডিম সিদ্ধটা খেয়ে নিয়েছি। তারপর একটু পর একটু ছেলেকে আর একটু পরিপাটি করে নিয়েছি। ছেলের অনেক কাজ থাকে, ওই কাজগুলো করে এবার ব্রেকফাস্টটা তৈরি করছি। বেশ একটু সলিডভাবে, এটা একটু সকালটা একটু ভালো যাবে, অনেকক্ষণ খিদে পাবে না। একটু ভারী খাবার খেলে কাজগুলো ভালো করা যায়। এই তো এখানে গাজর নিয়েছিলাম, একটু মটরশুঁটি, আর পেঁয়াজ কুচি, আর মরিচ কুচি, আর টমেটো নিয়েছিলাম। ওই টমেটোটা দিয়ে কি গাজর টমেটোটা দিয়েছিলাম, দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তার আগে পেঁয়াজ কুচি সাধারণ তেলে ওটা, আর একটু ডিম ঝুরি করে বাটিতে তুলে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। ভাতগুলোও দিয়ে দিলাম। এখানে আমরা ভাত যখন ভাজা করি না, মানে ফ্রাই করি, তখন একটু সয়া সস দিবেন। হ্যাঁ, সয়া সস দিলে খুব ভালো লাগে খেতে, স্বাদটাই অন্য রকম হয়ে যায়। আমরা দিই, কালারটা এরকম, আমি একটু বেশিই দিই, আমার খুব ভালো লাগে সেই জন্য। তো আপনাদের ভালো লাগলে একটু দিবেন, না ভালো লাগলে না দিলেও কোনো ব্যাপার নেই, এমনিও ভালো লাগবে, কিন্তু সয়া সস দিলে কি একটু ভালো লাগে বেশ। এই তো ব্রেকফাস্টটা হাজব্যান্ডকে তুলে দিয়েছি, তারপর আমি করে নেব একটু পর। এখানে জল গরম হচ্ছে, মানে জলটা ফ্লাক্সে। সারাদিন আমার ছেলেকে একটু ঠান্ডা জল, তো এখন কেনা জল জারে থাকে, একটু ঠান্ডা হয়ে যায়, সেই জন্য এই জলটার সঙ্গে একটু মিশিয়ে দিলে কি ও খেতে পারে। খুব ঠান্ডা খাওয়ানো যাচ্ছে না বাবা, সর্দি লেগে যাচ্ছে ছেলেকে,
সর্দি জ্বর একবার শীতে হয়ে গেছে, আর 2-1 মাস শীত আছে, এটাকে খুব সাবধানে কাটাতে হবে। এই তো হাজব্যান্ডের ব্রেকফাস্ট সারা হয়ে গেছে, এখন হাজব্যান্ড বেরিয়ে পড়ছে, একটু ছেলেকে সাথেই নিয়ে যাচ্ছে। ছেলে সকালে বায়না ধরেছে একটু বাইরে যাবে, তো বাইকে গেলে একটু বাতাস লাগবে নাকে মুখে, সেই জন্য গাড়িটা বের করে নিয়েছে, একটু গাড়িতে করে যাবে, আর ওরও কিছু কাজ আছে সেরে নেবে। এই তো আমি গেটটা লাগিয়ে দিয়ে চলে এসেছি ভিতরে। এখানে মাটির টবগুলো ছিল, তো ভাবলাম একটু দেখিয়ে দিই, নিয়ে চলে এসেছিলো, কিন্তু এখনও গাছগুলো লাগাতে পারিনি, সময় হয়ে ওঠেনি। এই তো আমি ব্রেকফাস্টটা করে নিই, একটু ঝটপট ব্রেকফাস্টটা করব, করে নিয়ে আবার কাজ করব। ছোট ছেলে নিয়ে সব কাজ সময় মতো করতে হয়, মানে যতটুকু যেটা যখন হয় সেটা করি, আর একটু মেনটেন করে চলার চেষ্টা করি সব কিছু, ছেলের উপর নির্ভর করে, এখনও ছোট তো। একটা মা হওয়া যে কত কঠিন এখন বুঝতে পারছি, পদে পদে, জানেন তো। একটা মা হয়ে ওঠা, একটা কারোর স্ত্রী হয়ে ওঠা, কারোর বৌমা হয়ে ওঠা, অনেক টাফ এইগুলো, অনেক টাফ। একটা সংসার থেকে আর একটা সংসারে এসে মানিয়ে নেওয়া, নিজেকে খুব যেভাবে ওরা চলে সেভাবে মানিয়ে নেওয়া, নিজের সব কিছু ভুলে ওদের শখে মেতে থাকা, এইগুলো খুব, মেয়েরা যত তাড়াতাড়ি মেনে নেবে না, তার সংসারে ততটাই উন্নতি, ততটাই সে সুখে থাকবে, তাই না? কিন্তু চেষ্টা করি যতটুকু পারি, কিন্তু জানেন তো আমার খুব রাগ, আমি চটপটে রেগে যাই, এটাই হলো আমার দোষ, আর কিছু দোষ নাই। আমি খুব চটপটে, মানে রেগে যাই, মানে আমাকে কেউ যদি কিছু একটা ঝটক করে বলে না, আমি সেটাতে রেগে যাই, এটাই আমি রাগ কন্ট্রোল করতে পারি না। তো আল্লাহর নাম নিয়ে একটু করছি, বিকালে বেরিয়ে এসেছি হাজব্যান্ডের সঙ্গে, একটু কেনাকাটা করব, গোল্ডই কেনাকাটা করব, হাজব্যান্ডের গিফট বলতে পারেন, অনেক দিন যাবৎ কিছু দেয়নি তো, সেই জন্য একবারে ফাঁকা করে দেবো পকেট, অনেক কিছু নিয়ে ফেলেছি, পকেট একদম ফাঁকা করে ফেলেছি, কিছু নিয়ে এসেছি, কিছু বাকি আছে, দেবে কদিন পর, আপনাদের আসলে আপনাদেরকে দেখাবো, হ্যাঁ। এই তো হাজব্যান্ডের সঙ্গে একটা রেস্টুরেন্টে চলে এসেছি, বললাম 1 কাপ কফি খেয়ে আসি চলো, খুব শীত করেছে সেই জন্য, আর ছেলে একটু চাউমিন খাইয়ে নেব, ছেলেকে মানে বাড়িতে ভাত খাইয়েছিলাম দুপুরে, বিকালে কিছু খেলো না ও, সেই জন্য বেরিয়ে চলে এসেছি, একটু চাউমিন নেব। এই তো এই রেস্টুরেন্টের নামটা জানেন, পাখির বাসা। এই রেস্টুরেন্টে পাখির বাসা মানে এখানে এইগুলো ছোট ছোট, মানে লাড়া, সেই লাড়া ধানের পোয়াল, ওই এই ছোট্ট ছোট্ট করে একটা ঘরের মতো করে গেছে, মানে পাখির বাসা, বাবুই পাখির বাসা দেখেছেন আপনারা নিশ্চয়ই, ওই রকম টাইপের বাসা করেছে। এই তো রাতে জলে, আমরা একটু বিকালে এসেছি তো এখনও জ্বালাইনি, কিন্তু আমরা একটু বসবো, কফিটা খাবো, বেরিয়ে পড়বো, বাড়িতে অনেক কাজ আছে, হাজব্যান্ড খুব বিজি, সময় মতো একটু টাইম বের করে নিয়ে এসছে, এটাই খুব। এই তো এখানে যারা কাপল এখনও বাচ্চা কাচ্চা হয়নি, তাদের জন্য এগুলো ভালো লাগবে বেশ, একটু মনের মতো কথা বলতে পারবে, বেশ কিছু সময় দিতে পারবে, নিজের মতো দুজন দুজনের মতো থাকতে পারবে। এই তো এখানে পাখির বাসা, সেই জন্য আর্টিফিশিয়াল পাখি একটা ঝুলিয়ে রেখেছে দেখছেন, এই তো এখানে একটা, কি সুন্দর না। হয়তো হাজব্যান্ড নিয়েছে ছেলেকে, আমি এখানে ভিডিও করছি, মাঝে মাঝে বলছে ভিডিও করা বন্ধ করো, কিন্তু এখানে এসে বসো, ছেলেকে দেখো আমার একটু কাজ আছে বলছে, কিন্তু আমি শুনছি না, আমি ভিডিও করে নিচ্ছি শুধু আপনাদের জন্যই। এই তো কফি নিয়ে এসেছি, সিম্পল নিয়েছি, অত দামঝামের নিইনি, একটা রোল নিয়েছিলাম, আর 1 প্লেট, ফুল প্লেট একটা চাউমিন, বিকালে না দুপুরে ভাত খেয়েছিলাম, সেই জন্য বেশি কিছু নিইনি। বেরিয়ে পড়ি রেস্টুরেন্ট থেকে, ভালো থাকবেন, ভালো রাখবেন।